বলছে ফজরের নামাজ পড়তে যার কষ্ট হয় সে মুনাফিক মুনাফিক মুনাফিক। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, বুখারীর হাদিস এটা। মুনাফিক সে। ইবনে মাজাহ শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছে যেদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, ইমাম মাহদী আর ঈসা নবী মিলে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আর দাজ্জালকে হত্যা করে আল্লাহর এই পুরা জমিনের মধ্যে পুরা জগতের মধ্যে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠিত করবে এই দুইজন, মাহদী এবং ঈসা। কে কে বলেন? এই দুইজন। এবং দাজ্জালকে হত্যার পরে যেদিন দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহর কুদরতে দ্বিতীয় আসমান থেকে ঈসা নবী নেমে আসবে, মাহদীর পক্ষে যোগ দিবে, আর মাহদীর বাহিনী নিয়ে এরপরে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ে বের হবে। আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস যে ওই ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, মাহদীর পক্ষে লড়ার জন্য দাজ্জালের বিরুদ্ধে বের হবে। যখন নামবে ঈসা নবী, ওই টাইমটা হলো ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত। এটা হাদিস, এটা হাদিস। হ্যাঁ, ঈসা নবী প্রথম দ্বিতীয় আসমান থেকে আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে। নবীজি মেরাজের রাতে যাওয়ার সময় আসার সময় দুইবারই ঈসা নবীকে দ্বিতীয় আসমানে দেখছে, কথাবার্তা হইছে, মুসাফা হইছে। কথা বুঝছেন? দুইজন নবী আছে ছিল দ্বিতীয় আসমানে নবীজির মেরাজের সময়, একজন ঈসা নবী আরেকজন ইয়াহইয়া নবী, এই দুইজন। তো আল্লাহর নবী বলছে ঈদ নাযালা ঈসা ইবনে মারইয়াম আস-সুবহা,